আমাদের রক্ত এখনো কিভাবে ঠান্ডা রয়েছে? মদন মিত্রর থোবরা কেন এখনো ঠিকঠাক আছে? বিচার হবে। ও লাভলি, মদন মিত্র, হ্যাঁ আমি মদন মিত্রই কথা বলছি। মদন মিত্র বলছেন রাম নাকি মুসলমান ছিলেন, রাম হিন্দু না। আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের এই বিধায়কের এই স্পর্ধা, এই সাহস কোথা থেকে এলো? এবং এই কথা শোনার পরে আমাদের রক্ত এখনো কিভাবে ঠান্ডা রয়েছে? দেখুন, আমি তো আবার কিছু বললে আপনারা কিছু মানুষ আমাকে বলে আমি হিন্দু মুসলমান করছি। ভাই, একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি যখন এক সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবানকে নিয়ে এত বড় কথা বলে যে তিনি মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না, কচি কচি কিছু মেয়েদেরকে নিয়ে এই পাঠা হারামজাদা মদন মিত্র ও লাভলি করে, আপনাদের খুব ভালো লাগে। আর এখন যখন আমাদের আরাধ্য দেবতা শ্রীরাম, প্রভু রামকে নিয়ে এত বড় কথা বলছে, আপনারা কিভাবে চুপ করে বসে আছেন? কেন আপনাদের রক্ত গরম হচ্ছে না? কেন এই হারামজাদা মদন মিত্রর থোবরা এখনো ঠিকঠাক আছে? আমি বলতে বাধ্য হচ্ছি, মদন মিত্রর থোবরা কেন এখনো ঠিকঠাক আছে? 26-এ কিন্তু এর জবাব হবে। সাধারণ মানুষ 26-এ এর জবাব অবশ্যই দেবে। মদন মিত্রর শিকড় থেকে তুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে। তারপরে মদন মিত্র কোথায় যায়, কোথায় লুকায় আর কোথায় থাকে আমরা দেখে নেব। এত বড় সাহস আর স্পর্ধা, বিচার হবে।